ভিনির হাতে আনারস রহস্যে ফুটবল বিশ্ব। বাবার মৃত্যুর সাথে পেনাল্টি নেননি লুকাকু। পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যৎবাণী, আর্জেন্টিনাকে হারাবে কেপ ভার্দে। মাঠে তারকা গ্যালারির আবেগ আর ঘরে ঘরে ফুটবল উন্মাদনা। দর্শক স্বাগতম বিশ্বকাপ ঘিরে কালের কণ্ঠে বিশেষ আয়োজন বিশ্বকাপ বুলেটিনে আপনাদের সাথে আছে আমি আরিফা জাহান প্রিনন। সব আয়োজন ও খবর নিয়ে শুরু করছি আজকের পর্ব। বিশ্বকাপ মানে গোল, ট্রিবল, ট্যাকল আর রোমাঞ্চ, কিন্তু এবার মাঠে লড়াই শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। কারণ বল নয়, তার হাতে ছিল এক টুকরো আনারস। আসল গল্পটা কি? কুসংস্কার নাকি স্পোর্টস নিউট্রিশনের অংশ? বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপের মাঝে হঠাৎই এক ভিন্ন আলোচনায় ছয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। মাঠের খেলা ছাপিয়ে এই আলোচনার জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। খেলা শুরুর আগে টিভি স্ক্রিনে তখন ব্রাজিলের হলুদ জার্সির ঝলক, গ্যালারিতে ঢেউ তুলছে সাম্বার সুর। ঠিক সেই মুহূর্তে ক্যামেরা থেমে গেল ব্রাজিলের নাম্বার 7-এর উপরে। হাতে নেই বল, নেই বুট, আছে শুধু এক টুকরো আনারস। হ্যাঁ, ঠিকই শুনছেন, ম্যাচের আগে ভিনিসিয়াস জুনিয়রের আনারস খাওয়ার দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম আলোচনার বিষয়। হাইতির বিপক্ষে ম্যাচের আগে এমনকি বিরতিতেও তাকে দেখা গেছে একই ফল খেতে। এরপর থেকেই প্রশ্ন উঠছে, এটা কি কুসংস্কার নাকি এর পেছনে লুকিয়ে আছে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা? ভিনির এই অভ্যাস অবশ্য নতুন নয়। রিয়াল মাদ্রিদের জার্সিতেও ম্যাচের দিন তাকে নিয়মিত ফল খেতে দেখা গেছে। সবচেয়ে আলোচিত মুহূর্তটি 2024 সালের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। দেখা যায় 2024 সালের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর আগে আনারস খেয়েছিলেন তিনি। এরপর মাঠে নেমে করেন হ্যাট্রিক, রিয়াল মাদ্রিদ জেতে 4-1 ব্যবধানে। সেই থেকেই যেন সমর্থকদের চোখে আনারস আর ভিনিসিয়াস একই গল্পের দুই চরিত্র। ফুটবলের পৃথিবীতে এমন বিশ্বাসের অভাব নেই। কেউ একই বুট পরে খেলেন, কেউ ডান পা আগে মাঠে রাখেন, কেউ আবার নির্দিষ্ট গান শুনে মাঠে নামেন। তাই অনেকের কাছেই ভিনির আনারস যেন সৌভাগ্যের আরেক নাম। কিন্তু আধুনিক ফুটবলে বাস্তবতার ভাষা একটু আলাদা। ব্রাজিল দলের পুষ্টিবিদরা ম্যাচের আগে খেলোয়াড়দের জন্য আনারস, কলা, তরমুজ সহ নানা ফল রাখেন, যেগুলো দ্রুত শক্তি যোগায়, সহজে হজম হয় এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। আনারসে থাকা কার্বোহাইড্রেট, পানির উচ্চ মাত্রা ও ভিটামিন সি ম্যাচ পূর্ব প্রস্তুতিতে ভূমিকা রাখতে পারে। তবে একটি ফল কখনোই একা কোনো ফুটবলারের পারফরম্যান্স বদলে দেয় না। আসল পার্থক্য গড়ে দেয় অনুশীলন, ফিটনেস, খাদ্য পরিকল্পনা ও দলের কৌশল। তবু ফুটবল শুধু বিজ্ঞান নয়, আবেগেরও খেলা। ছোট ছোট অভ্যাসই অনেক সময় সমর্থকদের কাছে আলাদা পরিচয় হয়ে ওঠে। ভিনিসিয়াস জুনিয়রের হাতে আনারসও এখন তেমনই এক দৃশ্য। এবার ভিনির সামনে নরওয়ে বাধা। আর্লিং হাল্যান্ডের বিপক্ষে ভিনির গতি আর ড্রিবলিংয়ের দিকেই থাকবে সবার নজর। তবে তারও আগে ক্যামেরা হয়তো আবারও খুঁজে নেবে সেই পরিচিত মুহূর্ত। ওয়ার্ম আপের আগে ভিনির হাতে কি এবারও থাকবে এক টুকরো আনারস? দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ। ফুটবলের মাঠে আমরা গোল দেখি, জয় দেখি, উল্লাস দেখি, কিন্তু কিছু মুহূর্ত থাকে যেখানে স্কোরলাইনকে ছাপিয়ে যায় একজন মানুষের অনুভূতি। এমন কিছু সিদ্ধান্ত থাকে যা শুধু ফুটবল নয়, একজন সন্তানের হৃদয়ের গল্প বলে। বেলজিয়ামের রোমেলু লুকাকুর এই গল্পটাও ঠিক তেমনই। বিস্তারিত প্রতিবেদনে। Parce que voilà, si vous voyez ma saison comment ça a été, normalement. সেনেগালকে 3-2 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে বেলজিয়াম। ম্যাচে গোল করেছেন রোমেলু লুকাকু, কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তার গোল নয়, বরং একটি পেনাল্টি না নেওয়ার সিদ্ধান্ত। অতিরিক্ত সময় পেনাল্টি পেয়েও নিজের শট না নিয়ে বলটা তুলে দেন সতীর্থ ইউরি টিলেমান্সের হাতে। টিলেমান্সের সে গোলে নিশ্চিত হয় বেলজিয়ামের জয়। কেন এমন করলেন লুকাকু? ম্যাচ শেষে তিনি জানালেন সে সিদ্ধান্তের পেছনের কারণ। লুকাকু বলেন, আমি চাইলে পেনাল্টি নিতে পারতাম, কিন্তু মানসিকভাবে আমি এখনো খুব কঠিন সময়ের মধ্যে আছি। আমার ব্যক্তিগতভাবে জেতার দরকার নেই, জিততে হবে দলকে। তাই মনে হয়েছে ইউরি পেনাল্টিটা নিক।
এই কথার পেছনে আছে এক গভীর বেদনার গল্প। গত বছরের সেপ্টেম্বরে ৫৮ বছর বয়সেই মারা যান লুকাকুর বাবা, সাবেক ফুটবলার রজার লুকাকু। বাবাকে হারানোর সেই শোক এখনও বয়ে বেড়াচ্ছেন তিনি। এরপর ক্লাব ফুটবলেও সময়টা ভালো যায়নি, গোল যেন হারিয়ে গিয়েছিল তার পা থেকে। তবে বিশ্বকাপের শেষ ২ ম্যাচে বদলি হিসেবে নেমে টানা ২ ম্যাচেই গোল করে দারুণভাবে ফিরে এসেছেন এই বেলজিয়ান তারকা। আর নিজের প্রত্যাবর্তন নিয়ে আবেগ ভরা কণ্ঠে লুকাকু বলেন, আমার মনে হয় উপরে বসে আমার বাবাই আমাকে সাহায্য করছেন। লুকাকুর এই মনোভাব প্রমাণ করে কখনো কখনো ট্রফি বা গোল নয়, জয়ী হয় ভালোবাসা, ত্যাগ আর স্মৃতি। আরিফা জাহান প্রিনন, কালের কণ্ঠ স্পোর্টস। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচকে ঘিরে অবিশ্বাস্য সব ভবিষ্যৎবাণী ও আলোচনা জমে উঠেছে। র্যাঙ্কিং, ফর্ম আর মেসির দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনাকে অনেকে স্পষ্ট ফেভারিট মানছেন। তবে ঘানার ওঝা নানা কুয়াকু বনসামের মতে শেষ ৩২ ম্যাচে আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে। এবার ওঝার সুরে কথা বলেছেন কেপ ভার্দের প্রেসিডেন্টও। বিবিসিকে জোসে মারিয়া নেভেস বলেছেন, আমার মনে হয় কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে, তাই এই ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। শেষ পর্যন্ত মায়ামিতে এই নকআউট লড়াইয়ে মাঠেই মিলবে সব উত্তর। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে এসে থাকছে এমবাপ্পে প্রেমের গুঞ্জন প্রেমিকাকে, ব্রাজিলের সামনে কঠিন চ্যালেঞ্জ নরওয়ে, শুধু মেসির সঙ্গে কেনের পারফরমেন্সের তুলনা হতে পারে বললেন অ্যান্থনি গর্ডন, বালোগানের লাল কার্ডের জন্য $1 মিলিয়ন ফ্রি পিৎজা। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি আরিফা জাহান প্রিনন। মাঠে লড়াইয়ের পাশাপাশি বিশ্বকাপে এখন আলোচনায় ফুটবলারদের ব্যক্তি জীবনও। ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে স্প্যানিশ অভিনেত্রী এস্তর এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন নতুন করে কৌতূহল তৈরি করেছে। কে এস্তের, কেন তাকে ঘিরে এত আলোচনা? বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপের উত্তাপ শুধু মাঠেই নয়, ছড়িয়ে পড়েছে ফুটবলারদের ব্যক্তিগত জীবনে। আর সেই আলোচনার কেন্দ্রেই এখন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে প্রেমের গুঞ্জনে নতুন করে আলোচনায় এসেছে নেটফ্লিক্স অভিনেত্রী এস্তের এক্সপোসিতো। এমবাপ্পে ও এস্তের দুজনের কেউই সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি। তবে গত কয়েক মাসে একাধিকবার তাদের একসঙ্গে দেখা যাওয়ায় প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়েছে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে আলোচনা। ২০০০ সালে স্পেনের মাদ্রিদে জন্ম নেওয়া এস্তের এক্সপোসিতো অভিনয় জীবন শুরু করেন ছোট পর্দায়। তবে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ এলিটে কার্লা চরিত্র অভিনয় করেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান তিনি। এরপর একের পর এক সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই স্প্যানিশ অভিনেত্রী। চলতি বছর সম্ভাবনাময় অভিনয়শিল্পী হিসেবে জিতেছেন ইন্টারন্যাশনাল গোল্ডেন নিম্ফ অ্যাওয়ার্ড। শিগগিরই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ড্রন টুগেদার। এদিকে প্যারিস, সার্ডিনিয়া থেকে শুরু করে ইবিজা বিভিন্ন জায়গায় এমবাপ্পের সঙ্গে একাধিকবার দেখা গেলেও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এস্তে, বরং জানিয়েছেন ব্যক্তিগত জীবন নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলতে চান না। তবে বিশ্বকাপ চলাকালেই এই গুঞ্জন তাকে এনে দিয়েছেন নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠতে নরওয়ের বাধা পেরোতে নামছে, কিন্তু ইতিহাস তাদের পক্ষে খুব একটা নয়। ইউরোপিয়ান দলের বিপক্ষে এখনও জয়হীন সেলেসাওরা। তবে 2 দশকের বেশি সময় পর মুখোমুখি হওয়ায় সেই পুরনো পরিসংখ্যানকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না ব্রাজিল। এদিকে হালান্ড, ওডেগার্ডদের নিয়ে শক্তিশালী নরওয়ে এবারের আসরে ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে হাজির। সব মিলিয়ে এ লড়াই ব্রাজিলের জন্য কঠিন পরীক্ষা হয়ে উঠতে যাচ্ছে। হ্যারিকেনের জোড়া গোলে আটলান্টায় নাটকীয় জয় পেল ইংল্যান্ড, যেখানে ৭৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল তারা। বদলি নেমে অ্যান্থনি গর্ডনের 2 অ্যাসিস্টও ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। শেষ মুহূর্তে জোরালো শটে ম্যাচ জেতান কেন, প্রমাণ করেন আবারও কেন তিনি বিশ্ব ফুটবলের শীর্ষ স্ট্রাইকারদের একজন। এদিকে গর্ডন প্রশংসায় ভাসিয়েছেন কেনকে। 25 বছর বয়সী এ ফরওয়ার্ডের মতে শুধু লিওনেল মেসির সঙ্গেই কেনের পারফরমেন্সের তুলনা হতে পারে।
বসনিয়া বনাম যুক্তরাষ্ট্রের ম্যাচে ফোলারিন বালোগানোর লাল কার্ড যেন মাঠের চেয়ে বেশি আলোচনায় এনে দিল ডমিনোজের $1 মিলিয়ন ফ্রি পিৎজার ক্যাম্পেইন। কারণ ডমিনোজ আগে ঘোষণা দিয়েছিল, যদি কোনো মার্কিন খেলোয়াড় লাল কার্ড দেখে তাহলে 60,000 মিডিয়াম পিৎজা বিনামূল্যে দেওয়া হবে। বসনিয়ার বিপক্ষে 2-0 জয় নকআউটে প্রথম জয় পেলেও 61 মিনিটে লাল কার্ড দেখে বালোগানো হয়ে যান এই ঘটনাটির কেন্দ্রবিন্দু। তবে এই ফ্রি পিৎজার সুযোগ সবাই পাচ্ছে না, শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধিত ডমিনোজ রিওয়ার্ডস সদস্যরাই এই অফারের আওতায় থাকবেন। দর্শক, বিশ্বকাপ বুলেটিনের আজকের আয়োজন এখানেই শেষ করছি। খেলাধুলার সর্বশেষ খবর বিশ্লেষণ ও আপডেট পেতে ভিজিট করুন কালের কণ্ঠের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।